আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু রেসিপি বাই তানজিনা। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ চলে এসেছি এগ পুডিং নিয়ে। 2টা ডিম আর 2 কাপ দুধ দিয়ে মাত্র 10 মিনিটে ক্যারামেলের একটি সহজ রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। পুডিং আমরা সবাই কম বেশি বানিয়ে থাকি। তারপরও অনেকের অভিযোগ থাকে পুডিং নাকি জমে না, জমলেও ছিদ্র ছিদ্র থাকে। ক্যারামেল নিয়ে থাকে নানা অভিযোগ। তাই আজকে আমি সকল খুঁটিনাটি সমাধান দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। আমি একটি পাত্রে 1/4 কাপ চিনি নিয়ে নেব এবং তাতে দিয়ে দিব 2 টেবিল চামচ পানি। মিডিয়াম আছে এই ক্যারামেলটা তৈরি করতে হবে। আমার চিনিটা গলে এসেছে, এখন অনবরত নাড়তে হবে, নাহলে ক্যারামেলটা পুড়ে যাবে। আমার ক্যারামেলের কালার চলে এসেছে, এখন আমি ক্যারামেলটা নামিয়ে ফেলবো। যে পাত্রে পুডিংটা বসাবো আমি সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে দেব। ক্যারামেলটা সবসময় গরম অবস্থায় ঢালতে হবে। এখন হাত দিয়ে পাত্রটি নেড়ে পুরোটা ক্যারামেল ভালো করে বসিয়ে দেব। ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত রেখে দেব। আমি এখন একটি বাটিতে 2টা ডিম নিয়ে নেব। নরমাল তাপমাত্রায় রাখা ডিম নিতে হবে। ফ্রিজ থেকে বের করে সরাসরি কখনই পুডিংয়ে ডিম দেওয়া যাবে না। সেক্ষেত্রে ডিমটা আগে বের করে নরমাল করে নিতে হবে। এখানে আমি দিয়েছি 1/2 কাপ চিনি। এখন ডিমটা আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব। চিনিটা আপনারা আপনার পছন্দ মতো কম বেশি দিয়ে নেবেন। ডিম আর চিনিটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যে পর্যন্ত না চিনিটা গলে যায়। আমার ডিম আর চিনিটা ফেটানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা এখানে আপনি স্কিপ করতে পারেন। আর ভ্যানিলা এসেন্স না দিতে চাইলে সেক্ষেত্রে এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। তাহলে ডিমের আর বাড়তি স্মেলটা আসবে না। এখন আমি ডিমের মিশ্রণের সাথে 2 কাপ দুধ ঢেলে দেব। আমি এখানে 4 কাপ দুধ ভালো করে জাল দিয়ে 2 কাপ করে নিয়েছি। আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি। এখন ডিমের মিশ্রণের সাথে দুধটা ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ক্যারামেল করা সে পাত্রে আমি দুধটা ঢেলে দেব। আমি আবারও ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি। দুধটা বারবার ছেঁকে দিলে পুডিংটা সুন্দর সফট হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সে পাত্রে একটা স্ট্যান্ড দিয়ে দেব এবং কিছু পরিমাণে পানি দিয়ে দেব। পানিটা হালকা গরম হওয়ার পরে আমি বসিয়ে দেব পুডিংয়ের বক্সটা। ঢাকনাটা ঢেকে দেব এবং ছিদ্রটা একটা কাগজ দিয়ে আটকিয়ে দেব। অপেক্ষা করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠে পাত্রটা বের করে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন ঢাকনা খুলে নিচ্ছি। আমার এই রেসিপিটি ফলো করে যদি পুডিংটা বানান আশা করি পারফেক্ট পুডিং হবে। এখন একটি ছুরি দিয়ে আমি চারো সাইডে একটু ছাড়িয়ে নেব যাতে পুডিংটা বের করতে আমার সুবিধা হয়। এখন পুডিংয়ের উপরে একটি প্লেট দিয়ে পুডিংটা আমি উল্টিয়ে নেব। পুডিংয়ের বক্সটা উঠিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। পুডিংটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি সবারই ভালো লেগেছে। এখন পুডিংটা কেটে দেখাচ্ছি। দেখেন কতটা তুলতুলে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।